ফ্রেন্ডস, ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ভারতবর্ষের নামি দামি ক্রিকেটার কারা নেই? রবিন উত্থাপ্পা, শেখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, নামি দামি অ্যাক্টর অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, উর্বশী রাউতেলা, সোনু সুদ, এদের অ্যাকাউন্টে প্রায় 8 থেকে 9 কোটি টাকা সিজ করেছে। কারণ এরা সবাই অনলাইন বেটিং অ্যাপ প্রমোশনের সঙ্গে যুক্ত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব কি প্রবলেম হয়েছে, কেন এদের অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। দেখো, বিভিন্ন জায়গায় ভারতবর্ষে একটি বেটিং অ্যাপ চক্র চলতো, তার নাম ছিল ওয়ানএক্স ব্যাট। এই ওয়ানএক্স ব্যাট করে এই বেটিং চক্রটি, এটি অ্যাকচুয়ালি বিদেশের অরিজিন। এরা আমাদের দেশের যে সমস্ত সুপারস্টার রয়েছে, ক্রিকেটার রয়েছে, যাদেরকে দেখে মানুষ ইনফ্লুয়েন্স হয়, তাদেরকে টাকা দিয়ে এন্ডোর্স করত, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের জন্য, প্রমোশনের জন্য, এবং সেই অ্যাপগুলোকে এরা প্রমোট করত। এবং সেই অ্যাপের ফাঁদে পড়ে সাধারণ মানুষ, বিশেষ করে ইয়ং ছেলেমেয়েরা কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা তারা নষ্ট করত। এবং এই ফরেন সোর্স এই বেটিং অ্যাপ, তারা কিন্তু এই টাকাটা এখানে রাখতো না, সেই টাকাটা একদম পুরো বিদেশে নিয়ে যেত। এবং এই সমস্ত যে অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং ক্রিকেটারদের অ্যাকাউন্ট রয়েছে, এদের কিন্তু ঘুরপথে টাকা এদের অ্যাকাউন্টে ক্রেডিট হতো। এটা জানা গিয়েছে না, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় এফআইআর হয়েছে এবং ইডি তদন্ত করতে নেমে কিন্তু এই ঘটনাটা বাইরে এসছে। এবং এই সমস্ত ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করা হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে আনআইডেন্টিফাইড সোর্স থেকে এরা কিন্তু প্রমোশনের জন্য কোটি কোটি টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে। এই সমস্ত টাকা ইডি কিন্তু পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002 সালের অনুযায়ী এদের অ্যাকাউন্টে কিন্তু যে টাকাটা এরা প্রমোশনের জন্য পেয়েছিল, সেই টাকাটা কিন্তু ইডি সিজ করেছে। এবং এই নোয়িংলি অর্থাৎ জেনে শুনে এই ধরনের বেটিং অ্যাপকে প্রমোট করাও কিন্তু ভারতবর্ষে অপরাধ বলে গণ্য হয়। কারণ তোমরা জানো, আমরা খুব বেশি মাত্রায় ফিল্ম স্টার এবং ক্রিকেটারদের অনুসরণ করি। তারা হচ্ছে আইকনিক হিরো। তারা যেটা করে সেটাকে আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নিই যে এ যেটা করছে সেটা কিন্তু সেফ আছে এবং এর জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। সেই জন্য কিন্তু আমরা সেখানে জড়িয়ে পড়ি সেই বেটিং অ্যাপের সঙ্গে। সুতরাং জানে আনজানে এই সমস্ত অ্যাক্টর এবং ক্রিকেটার এরাও কিন্তু এই বেটিং অ্যাপের সঙ্গেই আমি বলবো সরাসরিভাবে বা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত, যেটা কিন্তু ইডি জানতে পেরেছে এবং টোটাল টাকাটাই কিন্তু ইডি সিজ করেছে। এবং ভবিষ্যতে আমার মনে হয় এই ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আইকনিক ফিগার আছে, ইনফ্লুয়েন্সার আছে, তাদের উচিত নয় এই ধরনের অনলাইন বেটিং অ্যাপ বা অন্য ইল্লিগাল যে সমস্ত পয়সা ইনকাম করার রাস্তা, সেগুলো অ্যাপ বা অন্য কিছু প্রমোট করা। কারণ এতে আমাদের যুব সমাজের খুব ক্ষতি হয়, আমাদের দেশের মানুষের ক্ষতি হয় এবং এই টাকাটা কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে ক্ষেত্রে লাগানো হয়ে থাকে। অর্থাৎ এ থেকে কিন্তু তাদের বিরত থাকা উচিত, না হলে কিন্তু দেশের সমূহ বিপদ হতে পারে। যেমন যুব সমাজের পক্ষে সেটা বিপজ্জনক, তেমনি কিন্তু দেশের নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু বিপজ্জনক। ওই জন্য কিন্তু ভারত সরকার আমাদের অনলাইন যে সমস্ত গেমিং অ্যাপ ছিল সেগুলোকে ব্যান করে দিয়েছে। কারণ এই অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমেই প্রচুর টাকা কিন্তু বিদেশে পাচার হচ্ছিল এবং বিদেশ থেকে সাদা টাকা আমাদের দেশে আসছিল এবং সেই টাকাগুলো অনেক সময় ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্যও, অর্থাৎ স্যাবোটেজ করার জন্য দেশের বিরুদ্ধে কিন্তু ব্যবহার হতো। সুতরাং এই ধরনের ক্রিকেটার, এই ধরনের অ্যাক্টর অ্যাক্ট্রেস, এদের কিন্তু অবশ্যই বিরত থাকা উচিত এই ধরনের অ্যাপ থেকে, যেগুলো আমাদের দেশের টোটাল সিকিউরিটি সিস্টেমকে ব্রিচ করে। সো ফ্রেন্ডস, আপনারা যদি আরও তথ্য জানতে চান আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।